সম্প্রতিকালে এক নতুন ধরনের প্যাকেজিং এর নাম আমেরিকান শব্দ ভাণ্ডারে প্রবেশ করেছে, র্যাপ রেজ। প্রতি বছর প্রায় ৬,০০০ আমেরিকানকে এমার্জেন্সি রুমসে নিয়ে যেতে হয়, কারণ তারাই প্যাকেজিং খোলার সময় আহত হয়ে যান। র্যাপ পেজের আসল বৈশিষ্ট্য হলো এই ক্ল্যাম্প শেল। এটা একটা শক্ত প্লাস্টিকের আবরণ, যার দুটো ভাগ আল্ট্রাসনিক ওয়েল্ডিং দিয়ে জোড়া থাকে। এই প্যাকেজিং এর সাথে ভালোবাসা ও ঘৃণার সম্পর্ক জড়িয়ে আছে। মানুষ এটাকে ভালোবাসেন কারণ এইরকম প্যাকেজিং হলে তারা কেনার সময় প্রোডাক্টটাকে দেখতে পান এবং এর সবকটি পার্টস ভেতরেই থাকে। আর বিক্রেতারাও খুব খুশি হন কারণ এটা চুরি করা শক্ত, আর ঘৃণার কারণ এটা কাঁচি দিয়ে কাটা কঠিন। ক্রেতাদের এই অসুবিধার কথা অনেক প্যাকেজিং কোম্পানির কাছে পৌঁছানোর সাথে সাথেই তারা আমাদেরকে উদ্ধার করতে রাজি হয়েছেন। এলের ইম্প্যাক্ট ম্যানুফ্যাকচারিং এবং উইন্টারবোর্ন কর্পোরেশন ইতিমধ্যেই একটা সমস্যামুক্ত বিকল্প তৈরি করে ফেলেছেন, যার নাম এনভায়রোশেল। এর বেশিরভাগ অংশটাই প্লাস্টিক নয়, বরং কাগজের, যার ফলে এটা খুলতে কোনো অসুবিধা হয় না। আমরা এখানে যে সিল করার মেশিনটা দেখতে পাচ্ছি তার নাম ট্র্যাপ ব্লিস্টার। এটা ক্ল্যাম্পশেলের প্লাস্টিকের মতো নয়। ট্র্যাপ ব্লিস্টার আসলে কাগজের, এটি অনেক বেশি টেকসই। এই পেপারে এক রকমের বিশেষ হিট অ্যাক্টিভেটেড কোটিং থাকে। প্রোডাক্টটাকে একটা পিইটি ব্লিস্টারের মধ্যে রেখে সেটাকে এই ফোল্ডিং পেপারের মধ্যে আটকে দেওয়া হয়, আর তারপর ওই মেশিনের মধ্যে এটাকে পাঠিয়ে দেওয়া হয়। হিট দিয়ে পেপারের ওপর এই কোটিংটাকে অ্যাক্টিভেট করা হয়, ফলে এটি পরস্পর জুড়ে যায়। এইভাবে আমরা একটা সুন্দর সলিড সিল করা প্যাকেজ পেয়ে যাই। অনেক এনভায়রোশেল প্যাকেজগুলো আবার বড় মাপেরও হয়। এটি শুধুমাত্র ভেতরের বস্তুটিকে সুরক্ষা দেয় তা নয়, বিলবোর্ডসের মতো এটি ক্রেতাদেরকে আকর্ষণও করে। এর জন্য একটি নয়, 3 রকমের প্রোডাকশন ফ্যাসিলিটির প্রয়োজন। যেমন এখানে দরকার প্লাস্টিক, পেপার এবং প্রিন্টিং। প্রথমে আসি প্লাস্টিকের কথায়। পদ্ধতিটি শুরু হয় একটা 20 মিলিমিটারের পাতলা ফিল্মের রোল দিয়ে। সেটা এর মধ্যে দিয়ে এসে একটা হিটারের মধ্যে প্রবেশ করে। হিটারে এটাকে 85 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তাপ দেওয়া হয়, ফলে প্লাস্টিকটি নমনীয় হয়ে যায়। তারপর এটা চলে যায় ফর্মিং সেকশনে। এই অ্যালুমিনিয়ামের ছাঁচটি প্লাস্টিককে আমাদের পছন্দ মতো প্যাকেজের আকারে পরিণত করে। তারপর প্লাস্টিককে গরম করা হয়, তারপর সেটা সোজা চলে যায় ভ্যাকুয়াম চেম্বারে, এবং এই যন্ত্রটি প্লাস্টিককে সঙ্গে সঙ্গে ঠান্ডা করে দেয়, ফলে প্যাকেজের সঠিক আকারটি আমরা পেয়ে যাই। এরপর লস অ্যাঞ্জেলেসের লা করে পেপার তৈরির কায়দাটা দেখে নেব। এনভায়রোশেলটিকে সহজে খোলার জন্য প্রথমেই প্রয়োজন হয় পেপারের, কিন্তু সেই পেপারটাকেও যথেষ্ট পরিমাণে শক্ত হতে হয়। তাই এখানে পেপারগুলোকে করুগেটেড করা হয়, অর্থাৎ পেপারকে এইভাবে ভাঁজ করে তার ক্ষমতাকে বাড়ানো হয়। এলে করে প্রত্যেক দিন প্রায় 1000 কিলোমিটারেরও বেশি পেপারকে করুগেট করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে করুগেটিং রোলের মধ্যে বস্তুটি ঢুকে যাচ্ছে। দেখুন কিভাবে মিডিয়ামটিকে বাষ্প দিয়ে গরম করা হচ্ছে। এর ফলে করুগেটিং রোলের মধ্যে ঢোকার সময় এটি নরম হয়ে যাবে এবং করুগেটিং রোলের মধ্যে সেটা আর ছিঁড়েও যেতে পারবে না। যখন প্রোডাকশন লাইন অনেক পরিমাণে করুগেটেড পেপার তৈরি করে, তখন মেশিন দিয়ে সেগুলোকে জুড়ে দেওয়া হয়, ফলে এটা আরো শক্ত হয় এবং ভেতরের প্রোডাক্টটাকে সুরক্ষিত রাখতে পারে। এর মধ্যে থাকে লাইনার, মিডিয়াম এবং তারপর ফাইনাল লাইনারটাকে আঠা দিয়ে আটকানো হয়। পেপারগুলোকে এইখানে একসঙ্গে জুড়ে দেওয়া হয় এবং তারপর সেটা হট প্লেট সেকশনের মধ্যে দিয়ে চলে গিয়ে আরো মজবুত হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত কম্পিউটার সব রকম প্রোডাকশন পদ্ধতিকে খুঁটিয়ে দেখে। তারপর ওয়ার্কাররা এর গুণমানটাকে পরখ করে আর দেখে নেয় যে এনভায়রোশেলটা লাস্ট স্টেপের জন্য আদৌ তৈরি হয়েছে কিনা। লাস্ট স্টেপটা এখানে হয় এলের ফ্লিটউড ফাইবারে। এখানে পৃথিবীর সবচেয়ে অভিজাত প্রিন্টারটি দিয়ে এই করুগেটেড পেপারগুলোকে রং করা হয়। 7টি রং থাকে এই করুগেটেড হাই গ্রাফিক্স প্রিন্টার এবং ডাই কাটারে। এগুলো সব একটা লাইনেই থাকে। কাগজগুলো এখানে অটোমেটিকলি চলে আসে, তারপর সেটা ওপরে আপস্টকারে উঠে যায় এবং তারপর চলে যায় প্রিন্টিং ইউনিটে। এই মেশিনে 6টা-7টা রং করা যায়, আবার ভার্নিশও করা যায়। আমার যদি 7টার কম রং দরকার হয়, তখন আমি প্রিন্টিং এর সময় মেশিনের কাছে যাই এবং সেটাকে আমি ঠিকভাবে সেট করে নিই, আর সবকিছু ওপরে প্রিন্ট করা হয়। তারপর সেটা নিচে চলে আসে
প্রত্যেক মাসেই বিশালাকার প্রিন্টারটির জন্য প্রায় 10,000 লিটার রং এবং কোটিং প্রয়োজন হয়। সেটি ফ্লিটউডের নিজস্ব ইনক্ল্যাবেই তৈরি হয়। আমরা যে কোনো ধরনের মিশ্রিত রংকে এখানেই তৈরি করি, টেস্ট করি, আর তারপর সেটাকে কম্পিউটারে সেভ করে রাখি, যাতে পরে আমাদের সেই রংটা শেষ হয়ে গেলেও আবার কাস্টমারদের চাহিদা অনুসারে সেটাকে তৈরি করতে পারি। তারপর ডাইকাটগুলো পেপারগুলোকে কাটে এবং সেটা স্প্রিং এর মতো ওপরে উঠে যায়। এটাই হলো রোটারি ফ্যাশনের কাজ। অবশেষে রঙিন করুগেটেড প্যানেলগুলো প্রিন্টার থেকে বেরিয়ে আসে। এখন প্যাকেজিং এর জন্য এরা একেবারে প্রস্তুত। এখন শুধু পেপার আর প্লাস্টিকগুলোকে একত্রিত করাই বাকি আছে। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের এনভায়রোশেল। নতুন এই প্যাকেজগুলোতেও ক্ল্যাম্পশেলের মতো এইরকম সুরক্ষা পাওয়া যায়। আবার ক্রেতাদেরকেও র্যাপ রেজের মতো শক্ত আবরণ খুলতে হয় না। এই প্রফেশনালসরাও প্যাকেজিং শিল্পে কঠোর পরিশ্রম করে চলেছে, করতেই হবে, কারণ তাদের কাজ হলো পৃথিবীর এক বৃহত্তম ক্রেনকে প্যাক করা এবং সেটাকে পাঠিয়ে দেওয়া।